আসসালামু আলাইকুম সবাইকে। আমি লাইফ বোট নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের যাতে একটা লাইফ বোট আছে আর একটা রেস্কিউ বোট আছে। তো এটা হলো সেই রেস্কিউ বোট। তো প্রত্যেক বাণিজ্যিক শিপে একটা রেস্কিউ বোট থাকাটা ম্যান্ডেটরি। কেন প্রত্যেক বাণিজ্যিক শিপে রেস্কিউ বোট থাকাটা ম্যান্ডেটরি, এটা কী কাজে ব্যবহার করা হয়, সর্বোপরি এটার অপারেশন নিয়ে আমি একটু ধারণা দিব। আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন। এটা হলো আমাদের আজকের সমুদ্র, আর এটা হলো আমাদের রেস্কিউ বোট। এই ভিডিওতে আমি রেস্কিউ বোটের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আশা করছি ভিডিওটা উপভোগ করবেন। বাণিজ্যিক জাহাজগুলোতে বিভিন্ন পারপাস এই রেস্কিউ বোট ইউজ করা হয়, তবে এর প্রধান যে কাজ সেটা হলো ম্যান ওভারবোর্ডের সময় ভিকটিমকে এই রেস্কিউ বোটের মাধ্যমে উদ্ধার করা হয়। অর্থাৎ জাহাজ থেকে যদি কেউ পড়ে যায় তখন তাকে উদ্ধার করার কাজে এই রেস্কিউ বোট ইউজ করা হয়। তাছাড়াও ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন ফ্রম লাইফ রাফট, অর্থাৎ কেউ ডিস্ট্রেসে পড়ার পর এই লাইফ রাফটে করে যদি কেউ সমুদ্রে ভাসমান থাকে তখন তাদেরকে উদ্ধার করার কাজে রেস্কিউ বোট ব্যবহার করা হয়। তাছাড়াও আমাদের পার্শ্ববর্তী কোনো জাহাজ যদি ডিস্ট্রেসে পড়ে তাদের উদ্ধার করার কাজে এই রেস্কিউ বোট ইউজ করা হয়। সর্বোপরি সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনও এই রেস্কিউ বোট ইউজ করা হয়। জাহাজে একটা লাইফ বোট আছে, একটা রেস্কিউ বোট আছে, তবে কিছু কিছু জাহাজে দুইটা লাইফ বোট থাকে। তখন ওই দুইটা লাইফ বোটের মধ্যে যে কোনো একটা লাইফ বোটকে রেস্কিউ বোট হিসেবে ইউজ করতে হয়। অপারেশন অনুযায়ী রেস্কিউ বোটের মিনিমাম ক্যাপাসিটি হতে হবে 6% অ্যান্ড ম্যাক্সিমাম ক্যাপাসিটি হতে হবে 50%। এটা আসলে শিপ টু শিপ ভ্যারি করে, তবে আমাদের শিপের রেস্কিউ বোটের ক্যাপাসিটি হলো 6%। ম্যান ওভারবোর্ড সিচুয়েশনে এই রেস্কিউ বোট ইউজ করে কীভাবে ভিকটিমকে উদ্ধার করতে হবে এটা নিয়ে আসলে শিপে প্রচুর ট্রেনিং দেওয়া হয়। তাছাড়া প্রতি মাসে প্রত্যেক বাণিজ্যিক শিপে এটা নিয়ে ট্রেনিং এবং ডিল করাটা বাধ্যতামূলক। এমন আমরা প্রতি মাসে আসলে এই ট্রেনিংটা করে থাকি, এই ডিলটা করে থাকি। তাছাড়াও প্রতি 3 মাস অন্তর অন্তর এই রেস্কিউ বোটকে পানিতে নামাতে হয়, সেখানে ম্যানুভারিং করতে হয়, দেখতে হয় যে আসলে এটা অপারেশনাল আছে কিনা। তাছাড়াও প্রতি সপ্তাহে এই রেস্কিউ বোটের উইকলি ইন্সপেকশন করতে হয় এবং প্রতি মাসে এই রেস্কিউ বোটের মান্থলি ইন্সপেকশন করতে হয়। তো এই ইন্সপেকশনগুলো আমি আর প্রতিদিনের করে থাকি। প্রতি সপ্তাহে আমরা এখানে আসি, তারপর এই ড্রামে করে পানি নিয়ে ইঞ্জিনটা রান করে দেখি যে আসলে এটা অপারেশনাল আছে কিনা। আমরা এখন ইঞ্জিনটা আউট করব, এই জন্য সেটার প্রিপারেশন নিচ্ছি। এই ড্রামটাতে পানি নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এখন ইঞ্জিন চালাবো এই জন্য পানি দরকার। এই যে এখানে আছে প্রপেলার। এই যে আমরা আমাদের রেস্কিউ বোটকে আজকে পানিতে লোয়ারিং করেছি, এটা অপারেশন আছে কিনা তা দেখার জন্য। তো রেস্কিউ বোট নিয়ে আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় সমুদ্র এবং জাহাজ নিয়ে এই ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম আপনাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।